যে খবর দিকে এবার নজর রাখতে হবে, মনোনয়ন জমা দিতে যাচ্ছেন জগন্নাথ সরকার। মিছিল করে মনোনয়ন দিতে যাচ্ছেন রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। একেবারে হুটখোলা জিপে করে মনোনয়ন জমা দিতে দিতে সফর সঙ্গী সিএম। আমরা অবশ্যই এক্সক্লুসিভ জগন্নাথ বাবু কি বলছেন শোনবার চেষ্টা করব। আমাদের সঙ্গে প্রীতিশ এই মুহূর্তে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি জগন্নাথ সরকারের সঙ্গে। প্রীতিশ, মনোনয়ন জমা দিতে যাওয়া, তবে তার আগে আজকে বড় দিন, কারণ এসএসসি নিয়ে যে রায় সামনে এসছে, যদিও এই প্রচারের ব্যস্ততা এবং এই মুহূর্তে মনোনয়ন জমা দেওয়ার ছবিটা ঠিক কি রয়েছে? দেখো মনিমা, আমি দেখানোর চেষ্টা করছি বাতকুল্লা থেকে কার্যত মিছিল করে, রোড শো করে যিনি রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, তিনি কিন্তু ইতিমধ্যেই মিছিলে বেরিয়েছেন এবং এখান থেকে বাতকুল্লা থেকে তিনি সরাসরি যাবেন নমিনেশন জমা দিতে। বর্ণাঢ্য একটি শোভাযাত্রা নিয়ে যে মিছিল, সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই করছেন, রোড শো করছেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। আমি একটু দেখানোর চেষ্টা করছি সেই চিত্র। জ্যাকি রয়েছে আমার সঙ্গে। প্রচুর পরিমাণে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে যে মিছিল, সেই মিছিল কিন্তু শুরু করেছেন জগন্নাথ সরকার। এবং রাস্তার পাশে আমি দেখানোর চেষ্টা করছি যারা সাধারণ মানুষ রয়েছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা যেরকম জগন্নাথ সরকারকে স্বাগত জানাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে অবশ্যই যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন, তারাও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন। পেছনে বড় একটি শোভাযাত্রা নিয়ে জগন্নাথ সরকার তিনি কিন্তু মিছিলে যাচ্ছেন। সেই চিত্র, গ্রামের যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু স্বাগত জানাচ্ছেন জগন্নাথ সরকারকে। জগন্নাথ, কি বলবেন, যেভাবে সাধারণ মানুষ আপনাকে স্বাগত জানাচ্ছে, কি বলবেন? জনসমর্থন দেখেই বোঝা যাচ্ছে এবার নদিয়া দক্ষিণ জেলা রানাঘাট লোকসভা ভারতীয় জনতা পার্টির এ সম্পর্কে কারো সংশয় নেই। চারপাশের মানুষ যেভাবে অভ্যর্থনা জানাচ্ছে, স্বাগত জানাচ্ছে, ট্রেন যাত্রী, বাস যাত্রী যেখানেই তারাই যে দুবাহু তুলে আজ যে উৎসাহজনক বাতাবরণ বা শারীরিক ভাষায় বলছে আমরা আছি, এটাই প্রমাণ করছে নদিয়া দক্ষিণ জেলা বিজেপির। আপনি একজন শিক্ষক, আজ এসএসসি মামলার রায় বেরিয়েছে হাইকোর্টের তরফ থেকে এবং সেখানে প্রায় 23,000-25,000-এর কাছাকাছি যারা চাকরিজীবী যারা ছিলেন, যারা নিয়োগ পেয়েছিলেন, তাদের চাকরি বাতিল করা হয়েছে। এই বিষয়টাকে কিভাবে দেখুন, অপরাধ যিনি করেন তার শাস্তির জন্য কঠিন পদক্ষেপ নিতে হয়। হয়তো জানি না এর মধ্যে কেউ নিরপরাধী যারা চাকরি পেয়েছেন ছিল কিনা মেধাভিত্তিতে। আসলে ব্যাপারটা হয়, টোটালি যখন চুরি হয় তখন দু একটার আর বিচার হয় না, তাই দু একজন যদি থেকে সত্যিকারের চাকরি পেয়ে থাকে তারও বাতিল হয়। তিনি ভবিষ্যতে পাবেন, তার হয়তো সাময়িক দুঃখ লাগলেও আজকে ভালোর জন্য, বাংলার ভালোর জন্য আজকে যারা মেধাবী ছাত্রী আছে, যারা বঞ্চিত হয়েছে, তাদের জন্য দুঃখ হলেও এটা মেনে নিতে হবে। এবং সঙ্গে সঙ্গে আজকে যারা এই কাজের সঙ্গে জড়িয়ে রয়েছে, সে নেতা মন্ত্রী যত যে পদাধিকারী হন না কেন, তার শাস্তি হওয়া উচিত। আমি চাই কঠিন শাস্তি হোক। যেভাবে মানুষ আপনাকে স্বাগত জানাচ্ছেন, বিভিন্ন রাস্তায় যারা পথ চলতি সাধারণ মানুষ, এই বিষয়টাকে মার্জিন কত হতে চলেছে? আপনি বলছিলেন কিছুক্ষণ আগেই যে প্রায় 4 লাখের মার্জিন নিয়ে আপনি জিতবেন। এরা জনতারই আওয়াজ, কেউ কেউ আরও বেশি বলছে, কিন্তু আমাদের লক্ষ্যমাত্রা মোদিজি সারা ভারতবর্ষের 400 পার করতে চাইছে, তাই রানাঘাটবাসী বলছে আমরা 4 লাখ পার করব। উল্টো দিকে আপনার যিনি প্রার্থী, অর্থাৎ তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন, অর্থাৎ মুকুটমণি অধিকারী, তিনি একসময় বিজেপিতে ছিলেন। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি বিজেপি ছেড়ে তিনি তৃণমূলে গেছেন। কি বলবেন বিষয়টাকে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে এখান থেকে প্রার্থী করেছে, কতটা ফ্যাক্টর হবে বলে মনে করেন? দেখুন, তিনি হওয়াতে আমার মার্জিন আরও বাড়ছে। এটাই কারণ হচ্ছে, আমরা নদিয়া জেলায় পলাশী প্রান্তরে দেখেছি মির্জাফর, আজকে বেইমানি যে দলের সঙ্গে করে তাকে মির্জাফরই বলা হয়। তাই নবাবের সঙ্গে বেইমানি করেছিল, ইংরেজ পক্ষও তাকে বিশ্বাস করেনি, তাই তৃণমূলী ভোটাররাও তাকে বিশ্বাস করবে না। আর নবাবের সঙ্গে যুদ্ধে, দ্বিতীয় বক্সারের যুদ্ধে দেখেছি তাকেও নিহত হতে হয়েছিল যুদ্ধে। অর্থাৎ পরিণতি তার সব ক্ষেত্রেই খারাপই হয়। অর্থাৎ যিনি মির্জাফরের কাজ করেন, বেইমানি করেন, সকলের সঙ্গেই করেন। তাই বিজেপির সঙ্গে বেইমানি করেছেন, ভবিষ্যতে তৃণমূলের সঙ্গে বেইমানি করবেন, আর সেই কারণে জনতাও তাকে বিশ্বাস করছে না। প্রচণ্ড গরম, 40-42 ডিগ্রি টেম্পারেচার, তাপপ্রবাহ চলছে, তার মধ্যে লাগাতার প্রচার করছেন। শরীর সুস্থ রাখছেন কিভাবে?
স্বাভাবিক নিয়মে, কারণ এর চাইতে কঠিন পরিস্থিতিতে আমি মানুষ হয়েছি, মাঠে প্রান্তরে ঘাটে কাজ করেছি, পড়াশোনা করেছি। তখন টিউশনি নেওয়ার সুযোগ ছিল না। বাবার কথাই ছিল যে ভাত রাঁধে সে চুলো বাঁধে, অর্থাৎ পড়াশোনা করতে মাঠের কাজ করেই করতে হবে। তাই সেই কাজে অভ্যস্ত হওয়াতে আমার এই গরমটা এমন কিছু নয়, যে স্বাভাবিক সহ্যনীয় সিজন বডি এটা। একদম একেবারে জগন্নাথ সরকার ব্রিটিশ তিনি পরিষ্কার মানে জানালেন- প্রাক্তন বিচারপতি তথা আরো এক বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই বিষয়টা কিভাবে দেখেন তিনি? সরকার তিনি কিন্তু মিছিল করে যাচ্ছেন নমিনেশন জমা দিতে। মণিময়, প্রশ্নটা যদি আরেকবার করো মণিময়। আমি বলছি প্রাক্তন বিচারপতি তথা এই মুহূর্তের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে সাংবাদিক বৈঠক করে বলছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছেন, এই বিষয়টা তিনি কিভাবে দেখেন? একদম আমি এই প্রশ্নটা নিয়ে সরাসরি জগন্নাথের কাছে যাব। মণিময়, জগন্নাথ, আপনাদের তমলুক লোকসভা কেন্দ্রে যিনি বিজেপি প্রার্থী অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি, তিনি আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছেন। তিনি বলছেন মুখ্যমন্ত্রী এই পরিস্থিতির জন্য দায়ী, অর্থাৎ নিয়োগ বাতিল করা হয়েছে। অবশ্যই তার লাজ লজ্জা থাকলে আগেই তিনি পদত্যাগ করতেন। তিনি পদত্যাগ করবেন না, জনতা তাকে পদত্যাগ করাতে বাধ্য করবে আগামী দিন। আপনি বলছেন যে এই সরকার আর থাকবে না, অর্থাৎ তৃণমূল সরকার আর থাকবে না। আসলে মমতা চায় ক্ষমতার জন্য যত নিচে নামা যায় তিনি নামেন, আর তার নৈতিকতা, সাংবিধানিক দায়বদ্ধতা নেই, যেমন জনতার প্রতি দায়বদ্ধতা নেই। আজকে এত বড় স্ক্যাম হলো, অন্য রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী হলে তিনি পদত্যাগ করতেন, কিন্তু পদত্যাগ করবেন না। আর তার পোস্ট নিয়ে নিজেদের পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। তাই এই অবস্থায় উচিত তার দুর্নীতির দায় স্বীকার করে মুখ্যমন্ত্রীর গদি থেকে পদত্যাগ করা উচিত। জগন্নাথ সরকার রানাঘাটে যিনি বিজেপি প্রার্থী, তিনিও কিন্তু মন্তব্য করলেন যে পরিমাণ বিশাল দুর্নীতি হয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করার দাবি জগন্নাথ সরকার তিনিও কিন্তু জানাচ্ছেন। এবং সর্বোপরি যে মিছিল দেখতে পাচ্ছ, সেই মিছিল নিয়ে কিন্তু রোড শো নিয়ে সরাসরি নমিনেশন জমা করতে যাচ্ছেন, নমিনেশন জমা দিতে যাচ্ছেন বিজেপি প্রার্থী রানাঘাটের জগন্নাথ সরকার। মণিময়, ঠিক, প্রীতিশ ধন্যবাদ সরাসরি থাকবার জন্য। এবং সফর সঙ্গে আমরা জগন্নাথ সরকার, তিনি মনোনয়ন জমা দিতে যাচ্ছেন রানাঘাটের বিজেপি প্রার্থী, সাংসদ প্রার্থী। এই মুহূর্তে সরাসরি সেই ছবির দিকে নজর রাখছিলাম।